আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইবুক তৈরি করে ইনকাম করতে পারি এবং ইবুকগুলো তৈরি করব আমরা ChatGPT কে দিয়ে। অর্থাৎ ইবুক তৈরি করার জন্য আমাদের ম্যানুয়ালি কাজ করতে হবে না। আমরা কি করব? আমরা ইবুকগুলো তৈরি করার জন্য ChatGPT কে ব্যবহার করব এবং ChatGPT কে ব্যবহার করে আমরা অনেক বেশি পরিমাণে ইবুক কিন্তু অল্প পরিমাণ সময়ের মধ্যেই বা অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবো। তো সম্পূর্ণ প্রসেসটি আমরা আজকে দেখব। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে আমরা খুব সহজ একটি কাজ করব এবং সহজ একটি কাজের মাধ্যমে অনলাইন থেকে একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করব। তো এইজন্য আমাদের প্রয়োজনীয় যে টুলসগুলো সেগুলো কি আমরা এখন জেনে আসি। তো আমাদের এখানে প্রয়োজনীয় টুল হচ্ছে যে ChatGPT লাগবে আমাদের। ChatGPT দিয়ে আমরা কি করব? যে আমাদের ইবুকগুলো আমরা ChatGPT থেকে তৈরি করব। এবং আমাদের একটা ওয়েবসাইট লাগবে যেটার নাম হচ্ছে Gumroad। এই Gumroad এর কাজ হচ্ছে যে এই Gumroad এ আমরা কি করব? আমাদের ইবুকগুলোকে সেল করব। অর্থাৎ যে ইবুকগুলো আমরা তৈরি করলাম সেটা কোথায় আপলোড করে আমরা ইনকাম করব। সেজন্যই আমাদের Gumroad লাগবে। অর্থাৎ আমরা ইবুক তৈরি করব এবং ইবুকগুলো সেল করব Gumroad এ। এটা হচ্ছে যে ইবুক ছাড়াও বিভিন্ন রকমের ডিজিটাল প্রোডাক্ট মানে সেল করার ভালো একটি ওয়েবসাইট। আর সোশ্যাল মিডিয়া হলো যে আমাদের সেলটাকে বাড়ানোর জন্য আমরা সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করব। কারণ আমরা কি করব? আমরা যে ইবুকগুলো তৈরি করব, সেই ইবুকগুলো আমরা আপলোড করব Gumroad এ এবং এই Gumroad এ একটা হিউজ পরিমাণ ট্রাফিক আসে। তো আপনি যদি ওই Gumroad থেকে শুধু সেল আসা পর্যন্ত ওয়েট করেন, মানে ওয়েট করতে না চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? যে আপনার যে প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টের লিঙ্ক আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। অর্থাৎ আপনার যে সোশ্যাল মিডিয়া রয়েছে, সেইগুলোতে শেয়ার করবেন। শেয়ার করবেন, বিভিন্ন জায়গায় কমেন্ট করবেন। আপনার যে প্রোডাক্টের যে লিঙ্ক সেটাকে ইনসার্ট করবেন বা পেস্ট করবেন। সেক্ষেত্রে কি হবে? যে আপনার সেলটা বেশি হবে এবং ইনকামটা বেশি আসবে। তো সোশ্যাল মিডিয়াটা আসলে অপশনাল। যদি আপনারা চান বেশি ইনকাম জেনারেট করতে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে আপনি এটাকে প্রমোট করবেন। অর্থাৎ আপনার ইবুকটাকে প্রমোট করবেন। আর যদি না চান যে না Gumroad থেকে ইনকাম হবে, সেক্ষেত্রে Gumroad থেকেই আপনার ইনকাম হবে। জাস্ট আপনি আপলোড করে রাখবেন। যখন Gumroad এ কেউ এসে আপনার ওই ইবুকটাকে অর্ডার করবে, তখন আপনি কি করবেন? যে একটা অ্যামাউন্ট ওখান থেকে পাবেন। তাহলে আমরা কি করব? আমরা আমাদের টুলগুলো জেনে গেলাম যে কোন প্রসেসে বা কোন টুলসের মাধ্যমে আমরা ইনকাম করব এবং ইনকামের কাজগুলো করব এবং আমাদের কি কাজ আমরা করব? আমরা করব হচ্ছে ইবুক সেল করব এবং ইবুক সেলের মাধ্যমে আমরা ইনকাম করব। ওকে, তো এখন আমাদের মূল কাজ যেটা সেটা হচ্ছে ইবুকটাকে তৈরি করা। ইবুকটাকে তৈরি করার জন্য আমাদের যেতে হবে ChatGPT র কাছে। অর্থাৎ ChatGPT থেকে আমরা ইবুকটাকে তৈরি করব। তো ইবুক তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? যে ChatGPT কে আমরা কিছু প্রম্পট দেব। মানে প্রম্পট দিয়ে আমরা ইবুক তৈরির আইডিয়াটা বের করে নেব। যেমন ১ম প্রম্পট আমি রেখেছি, "হোয়াট আর দ্য পপুলার ক্যাটেগরিজ অফ নন ফিকশন বুকস?" অর্থাৎ এটা এইজন্য রেখেছি যে যদি আপনি চান যে ChatGPT থেকে এটাকে একটু রিসার্চ করে নেবেন যে কোন বিষয়টা আসলে সবচেয়ে মানে কোন পপুলার ক্যাটেগরি রয়েছে। মানে নন ফিকশন বুকস এর মধ্যে কোনটা পপুলার ক্যাটেগরি। এটা যদি আপনি রিসার্চ করে বের করে আনতে চান, সেক্ষেত্রে আপনি এভাবে প্রম্পট দিতে পারেন। আর যদি মনে করেন যে না, আপনার নিজের একটা মানে পছন্দের বিষয় আছে, সেটা নিয়ে আপনি ইবুক তৈরি করবেন, সেক্ষেত্রে এই প্রম্পটটা না দিলেও চলবে। তো আমি এই প্রম্পটটা ChatGPT কে দিচ্ছি। আমি এটাকে কপি করলাম। কপি করে ChatGPT তে এসে জাস্ট আমি এটাকে এখানে পেস্ট করলাম এবং আমি সার্চ করলাম ChatGPT তে। আপনি চাইলে যেকোনো ধরনের যে ইবুকগুলো রয়েছে, সবগুলো নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ আপনার আগ্রহের উপর নির্ভর করেও আপনি কাজ করতে পারেন অথবা ChatGPT থেকে আইডিয়াটা জেনারেট করেও কাজ করতে পারেন। সেক্ষেত্রে কি হবে? যে আপনি যদি দেখা যায় যে আইডিয়া পাচ্ছেন না বা আইডিয়া জেনারেট করতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ChatGPT আপনাকে হেল্প করবে যে হ্যাঁ, অমুক বিষয়ের উপরে বা অমুক টপিকের উপরে আপনি আ ইবুক তৈরি করতে পারেন। ওকে? তো আমরা কিছু টপিক পেয়ে গেলাম। সেটা হচ্ছে নন ফিকশন বুকসের মানে পপুলার ক্যাটেগরি সেটা হচ্ছে বায়োগ্রাফি অ্যান্ড মেমোরিজ, মেমোয়ার্স, সেলফ হেল্প অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, হিস্টরি অ্যান্ড পলিটিক্স, এরপরে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, হেলথ অ্যান্ড ওয়েলনেস, ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার, ট্রু ক্রাইম। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমাদের টপিকটা কি ছিল? যে নন ফিকশন বুকস এর মধ্যে সবচেয়ে পপুলার ক্যাটেগরি কোনগুলো? তো পপুলার ক্যাটেগরি আমরা পেলাম কি? এগুলো। ওকে? ক্যাটেগরি আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? নেক্সট কাজ বই লেখা, তাই না? আচ্ছা, সিলেক্ট এ ক্যাটেগরি অ্যান্ড দেন আমরা এখন কি করব? আমরা একটা ক্যাটেগরি সিলেক্ট করব এবং এরপরে আমরা আরেকটা প্রম্পট দেব। সেই প্রম্পটটা হচ্ছে
হোয়াট আর দ্য সাব টপিকস ফর, মানে আমরা যে টপিকটা সিলেক্ট করব তার সাব টপিক কি। তো আমি এখানে টপিক মানে উদাহরণের জন্য রেখেছি সেলফ হেল্প অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। তাহলে আমি কি করব, আমাদের যে ক্যাটেগরি সেটা আমরা সিলেক্ট করব, অ্যান্ড দেন আমরা যেটা করব যে আমরা একটা প্রম্পট দেব যে হোয়াট আর দ্য সাব টপিকস ফর, আমরা ক্যাটেগরিটা রাখলাম এটাকে, এবং তারপরে হচ্ছে আমাদের যে পরবর্তী অংশ সেটা। তাহলে আমি এটাকে কপি করলাম, আমি এই পুরোটা কপি করেই দেখাচ্ছি যে এখানে আপনাদের কি হবে, যে টপিকটা আপনারা সিলেক্ট করবেন তার আগে জাস্ট হোয়াট আর দ্য সাব টপিকস ফর সেটা দিয়ে দেবেন, তাহলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। ওকে, তাহলে আমি ChatGPT-তে আসলাম, আসার পরে এটা পেস্ট করলাম এখানে। এখানে আমাদের সাব ক্যাটেগরি বা আমাদের যে সাব টপিক হতে পারতো, এই যে কোনো একটা কিন্তু আমাদের সাব টপিক হতে পারতো। আমি এইটা দিয়ে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, হোয়াট আর দ্য সাব টপিকস ফর আমাদের কোনটা নিয়েছি আমরা, সেটা হচ্ছে যে এটা আমি ফেলে দিচ্ছি এখান থেকে, সেলফ হেল্প অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। ওকে, আমি সার্চ করলাম, মানে ChatGPT-কে কমান্ড দিলাম যে এই বিষয়ে বিস্তারিত আমাকে যেন সে দেয়, সাব টপিক দিয়ে দেয়। ওকে, তো এখান থেকে আমি সাব টপিক পেয়ে গেলাম। এই যে সাব টপিক আমাকে সে দিয়ে দিচ্ছে, অনেকগুলো সাব টপিক সে কিন্তু দিচ্ছে। ওকে, আমাদের সাব টপিক আমরা পেয়ে গেলাম, ডান। এখন আমরা পরবর্তী ধাপে চলে যাব। তো আমাদের পরবর্তী ধাপ হবে যেটা, যে রাইট অ্যান আউটলাইন ফর এ বুক অন টাইম ম্যানেজমেন্ট। ওকে, আচ্ছা, অর্থাৎ এখান থেকে আমরা এই যে মানে প্রথম যে সাব টপিক, একটা সাব টপিক আমরা কি, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি। তো আমরা এখন কমেন্ট কি দেবো, প্রম্পট কি দেবো, রাইট অ্যান আউটলাইন ফর এ বুক অন টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ আমরা এটাকে কপি করলাম, অর্থাৎ আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের একটা যে আমরা যে সাব টপিক খুঁজে পেলাম সেই সাব টপিক আমাদের সিলেক্ট করতে হবে। ওকে, টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি। ওকে, ঠিক আছে, আমরা কি করলাম যে সাব টপিক থেকে আমরা এখন আউটলাইন চাচ্ছি একটা বইয়ের জন্য। ওকে, এখন আমি ChatGPT-কে আবার মানে কমান্ড দিলাম, এখন আমাকে ChatGPT হচ্ছে আউটলাইন দিয়ে দিচ্ছে। ওকে, যে আমাদের যে প্রথম যে সাব টপিক ছিল, এরকমভাবে আপনার যে সাব টপিক মানে পছন্দ বা যে টপিকটি বা সাব টপিকটা আপনি নিতে চান, জাস্ট সেটা সিলেক্ট করে আউটলাইন আপনি চাইবেন হচ্ছে ChatGPT-র কাছে, তখন সে আপনাকে এইরকম একটা সুন্দর একটা আউটলাইন কিন্তু দিয়ে দেবে। ওকে, আমাদের আউটলাইন কিন্তু ডান। এখন আমাদের কি করতে হবে, আমাদের এখন পরবর্তী প্রম্পট যেটা, যে রাইট এ চ্যাপ্টার ফর, এরপরে আউটলাইন 1। আমাদের আউটলাইন আমি উদাহরণের জন্য রেখেছি যে ডেফিনেশন অফ টাইম ম্যানেজমেন্ট। তো আমাদের প্রথম যে চ্যাপ্টার সেটা কেমন হবে, এরকম যে হোয়াই টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা এখানে প্রম্পট কি দেবো, যে রাইট এ চ্যাপ্টার ফর আউটলাইন 1। আউটলাইন 1 কেন, আউটলাইন 1 হচ্ছে এই যে যেহেতু এই যে আমাদের এটা 1 না, 1 নাম্বার, এটা 2, এরপরে 3, এরকম। অথবা আমরা এভাবে বলতে পারি যে রাইট এ আউটলাইন ফর মানে কি, ইন্ট্রোডাকশন। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, যে রাইট এ চ্যাপ্টার ফর এরপর হচ্ছে ইন্ট্রোডাকশন 1, ইন্ট্রোডাকশন, অথবা আউটলাইন 1, অথবা আউটলাইন এরপর ইন্ট্রোডাকশন, এভাবেও বলতে পারি আমরা। অথবা আউটলাইন 1 তারপরে হচ্ছে যে যদি ভেঙে বের করতে চাই, সেক্ষেত্রে ডেফিনেশন অফ টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ আমাদের ইন্ট্রোডাকশনের মধ্যে 1 নাম্বার কোনটা ছিল, যে হোয়াই টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট। এরকমভাবে আমরা যখন প্রম্পটগুলো দেবো, এর পরবর্তীতে আমাদের ডু সেম ফর অল চ্যাপ্টার আউটলাইন, অর্থাৎ পরবর্তীতে যে চ্যাপ্টার আউটলাইনগুলো আমাদের রয়েছে, যে এই যে আমরা যে আউটলাইনগুলো দেখছি, সেগুলোর ক্ষেত্রেও একই রকমভাবে প্রম্পট আমাদের দিতে হবে। ওকে, এই প্রম্পট দিলে আমাদের কি হবে, যে একটা সুন্দর একটা ইবুক কিন্তু হয়ে যাবে, এবং এরপরে আমাদের ওই ইবুকগুলোকে কি করতে হবে, জাস্ট ফরম্যাটিং করতে হবে। এই জন্য আপনি গুগল ডক্স ইউজ করতে পারেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের যে এমএস অফিস রয়েছে সেটার মানে অফলাইন যে ভার্সন বা এমএস ওয়ার্ড, সেটাও ব্যবহার করতে পারেন। যেটাতে আপনার ভালো লাগে সেটাতে আপনি জাস্ট এটাকে পেস্ট করলেই হচ্ছে হবে। তাহলে কি হবে, যে আমরা সিম্পলি যে প্রম্পটটা দেব, যে মানে চ্যাপ্টার পাওয়ার জন্য, যে রাইট এ চ্যাপ্টার ফর আউটলাইন 1, 2, 3, 4 যতগুলো আমাদের প্রয়োজন। ওকে, আচ্ছা, আউটলাইন আমাদের যখন দেওয়া হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে চলে যাব হচ্ছে কোথায়, আমরা আমাদের এই ইবুকগুলোকে সেল করব হচ্ছে কোথায়, গামরোডে, তাই না? তো আমি গামরোডে যাচ্ছি। ওকে, আচ্ছা, গামরোড, সেল হোয়াট ইউ নো অ্যান্ড সি হোয়াট ইট
হোয়াট ইজ ট্রিক্স, এই যে এটা হচ্ছে গামরোডের ইন্টারফেস। এখানে এসে আমরা করতে পারি কি যে বিভিন্ন ধরনের আমাদের যে ডিজিটাল যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা আমরা এখানে হচ্ছে সেল করতে পারি। ওকে, আচ্ছা, এখানে সেল করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেটা আপনার ইমেইল এবং একটি পাসওয়ার্ড দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে এখানে আপনারা যে আপনাদের যে ডিজিটাল যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সেল করার অপশন কিন্তু এখান থেকে পাবেন। ওকে, এখানে কিভাবে আপনারা এগুলো আপলোড করবেন এবং কোন, কোন জিনিসগুলো আমরা আপলোড করতে পারবো সব বিষয়গুলো কিন্তু দেওয়া আছে। মেইনলি এটা হচ্ছে যে ডিজিটাল যে আমাদের প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমরা এখানে আপলোড করতে পারি, হ্যাঁ? যেমন ই-বুক হতে পারে, তারপর ডিজিটাল কোনো ডিজাইন হতে পারে, ওকে? তারপরে হচ্ছে কেডিপি বিভিন্ন ধরনের ডিজাইন সবই আমরা এখানে হচ্ছে সেল করতে পারবো, ওকে? সো এইভাবে আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারি যে একটা ই-বুকের মানে সেলের মাধ্যমে বা ই-বুক তৈরি করার মাধ্যমে এবং সেটাকে গামরোডে আপলোড করে ইনকাম করতে পারি এবং গামরোডে যেহেতু হিউজ পরিমাণ ট্রাফিক আছে সেক্ষেত্রে আপনার সেলটা কিন্তু অনেক বেশি আসবে। আর যদি আপনি চান আরো সেল প্রয়োজন সেক্ষেত্রে আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে আপনি কি করবেন যে আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের লিঙ্কটাকে আপনি সেখানে শেয়ার করবেন। এতে কি হবে যে আপনার সেলটা আরো বেশি আসবে। তো এভাবে আপনারা কি করতে পারেন যে ই-বুক তৈরি করে সেল করতে পারেন এবং একটা ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারেন। এজন্য আমাদের যে টুল লাগবে ChatGPT, গামরোড এবং সোশ্যাল মিডিয়া এবং আমরা কি করব ই-বুক সেল করব। এবং এখানে যে প্রম্পট গুলো আপনারা দেখছেন এই প্রম্পটের মাধ্যমে আপনারা ChatGPT কে দিয়ে একটা সুন্দর ই-বুক শুধু একটা না অনেক বা প্রচুর ই-বুকের আইডিয়া বের করে আনতে পারবেন এবং ই-বুক গুলোকে তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।